হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি 228 নম্বর পেজের অর্থাৎ এবিটিএ টেস্ট পেপার থেকে 228 নম্বর পেজের সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। দেখো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ওকে, আচ্ছা, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো, আচ্ছা, অপশন ক আরোহণ। আচ্ছা, নেক্সট দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত যে অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ রূপে দেখা যায় তাকে কি বলা হয়? আচ্ছা, লিখবে ইনসেলবার্জ বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, বায়ুমণ্ডলে যে স্তরের মধ্য দিয়ে জেট বায়ু চলাচল করে তা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, নেক্সট দেখো, একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস হচ্ছে হ্যালোন গ্যাস। আচ্ছা, নেক্সট দেখো, বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। আচ্ছা, নেক্সট দেখো, 1.6 পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্ব হলে তাকে কি বলা হয়? আচ্ছা, সর্বাধিক দূরত্ব হলে তাকে বলা হয় অ্যাপোজি, আর সব থেকে কম দূরত্ব হলে তাকে বলা হয় পেরিজি। ওকে, অন্যদিকে সিজিগিটা কি বলো তো? সিজিগি হচ্ছে চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে সিজিগি বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, 1.7 বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আচ্ছা, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলা হয়, আচ্ছা, আধি বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত তা হচ্ছে অপশন ক শতদ্রু নদীর ওপর। আচ্ছা, বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? সেটা হচ্ছে রাজস্থান প্রথম। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কলকারখানাটা হচ্ছে, আচ্ছা, অপশন ক হবে ভিলাই। নেক্সট দেখো, হীরক চতুর্ভুজ কথাটি যে পরিবহনের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে রেলপথ, অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, 1.14 অর্থাৎ শেষ এমসিকিউ প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল ম্যাপের ইঞ্চি শিটের আরএফ কত? আচ্ছা, ইঞ্চি শিটের আরএফ হচ্ছে 1:50,000। আচ্ছা, বিভাগ ক্ষয়ে রয়েছে, দেখো, শুদ্ধ ও অশুদ্ধ চিহ্নিত করো। প্রথম বাক্য আছে হিমশৈলের 1/9 অংশ জলের উপর ভেসে থাকে, একদম সঠিক। আচ্ছা, নেক্সট দেখো, জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু প্রবাহ, আচ্ছা, সঠিক। আচ্ছা, ভীমানাদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, আচ্ছা, এই তথ্যটা হচ্ছে মিথ্যে, এখানে সঠিকটা হবে ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে মিথ্যে, এক্ষেত্রে সঠিক তথ্যটা হবে অবিশুদ্ধ কাঁচামাল বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা করা হয়, এটাও সঠিক। নেক্সট দেখো, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথকে চিহ্নিত করা হয়, এটা হচ্ছে মিথ্যে। আচ্ছা, নেক্সট দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আন্তর্জাতিক সিরিজে 2 গোলার্ধে মোট মানচিত্রের সংখ্যা হচ্ছে 2222টি। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, ড্যাশ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে বলা হয় সংযোজন ভিত্তিক শিল্প। ওকে, আচ্ছা, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ড্যাশ অরণ্য রয়েছে, চিরসবুজ অরণ্য বা চিরহরিত অরণ্য রয়েছে। ওকে, আচ্ছা, শিবালিক পর্বতের উত্তরাংশের ঢালু উপত্যকাকে ড্যাশ বলা হয়, দুন বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে ড্যাশ সৃষ্টি হয়, হিমপ্রাচীর সৃষ্টি হয়। আচ্ছা, নেক্সট দেখো, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় চরম আর্দ্রতা। আচ্ছা, নেক্সট দেখো, নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে কি বলা হয়? ভ্যালি ট্রেন বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথমে কি রয়েছে দেখো, ফিনল্যান্ডের পুনকাহারু কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? আচ্ছা, এটি হচ্ছে একটা পৃথিবী বিখ্যাত এস্কার। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, আল্পস পর্বতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম কি? তো এখানে সঠিক উত্তর তোমরা লিখে নেবে ফন। ওকে, আমি লিখতে হয়তো বা ভুলে গেছি। আচ্ছা, নেক্সট দেখো, ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি প্রথম কে প্রবর্তন করেন? আচ্ছা, উত্তর লিখবে চেম্বারলিন ও স্যালিসব্যারি। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, 1986 সালে গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, সংক্ষেপে GAP বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। নেক্সট দেখো, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ? সেটা হচ্ছে কালো মাটি বা কৃষ্ণ মাটি বা রেগুর মাটি। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ?
শতাংশ, 74.04%। আচ্ছা, স্কেল অনুযায়ী টোপোশিট কোন শ্রেণীর মানচিত্র? আচ্ছা, বৃহৎ স্কেলের মানচিত্র। আচ্ছা, নেক্সট দেখো একটা ম্যাচিং আছে, বাম দিক থেকে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে আছে দেখো নবসেবা, নবসেবা হয়ে যাবে ভারতের হাইটেক বন্দর। মালনাদ, মালনাদ হচ্ছে, মালনাদ কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে আউটসোর্সিং হয়ে যাবে তথ্য প্রযুক্তি শিল্প। আর চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই।